করাচি থেকে একটা শিপ এসেছিল যেটা চট্টগ্রামে ভিড়েছিল, কি ছিল তার মধ্যে? অস্ত্র ছিল বলে শোনা যাচ্ছে। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে যে কোনো দেশের সাথে ট্রান্সশিপমেন্ট কিংবা বাণিজ্য হতে পারে। তো সেক্ষেত্রে করাচি থেকে একটা শিপ এসেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি সেক্ষেত্রে আমরা তো আর নিজেরা ইনভলভ ছিলাম না, আমাদেরই হয়তো অন্য কেউ ইনভলভ ছিল। আমরা যতদূর জানি বা আমি ব্যক্তিগতভাবে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো, সেই শিপে শুধুমাত্র বিভিন্ন কার্গো ক্যারিয়ার বা এসব এসব পণ্যই ছিল। কিন্তু মূল সমস্যা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে স্ট্যান্ডার্ড চেকিং প্রসিডিউর সব দেশের জন্য সমান হওয়া উচিত। তো সেই বিষয়ে একটা প্রজ্ঞাপন আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে করাচি বা পাকিস্তান থেকে যে শিপগুলো আসছে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে অপারেটিং প্রসিডিউর, এক্ষেত্রে ওনাদেরকে কিছু ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমরা নিয়ে একটু চিন্তিত আর কি, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, পাকিস্তান থেকে কি অস্ত্র আনা হচ্ছে? ইউনূস কি অস্ত্র আমদানি করছেন পাকিস্তান থেকে? আসলে এই বিষয়গুলো তো অত্যাধিক সেন্সিটিভ বিষয়, এই বিষয়গুলো নিয়ে কমেন্ট না করতে পারলে সবচেয়ে ভালো হতো। বাট আমি চাই যে বাংলাদেশ সেনাবাহিনী সুশৃঙ্খল একটি বাহিনী, জনগণের পাশে সকল সময় আছে, সেই সাপেক্ষে জনগণকে নিরাপত্তা বিধানের স্বার্থেই আমরা কাজ করি। কিন্তু জনগণের সত্যটা বা বিশ্ববাসীর সত্যটা জানা প্রয়োজন বলেই আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি কথা বলতে আপনাদের সাথে রাজি হয়েছি। আমি মনে করি যে এখনো পর্যন্ত পাকিস্তান থেকে কোনো অস্ত্র বা এগুলো এখনো পর্যন্ত আসছে বলে আমাদের নলেজে নেই, কিন্তু এরকম একটা আশার কথা আমরা শুনছি, আমরাও এইসব আশার কথা শুনছি। আচ্ছা, এই বেছে বেছে কি হিন্দুদের ওপর আঘাত করা হচ্ছে? এটা কি পরিকল্পিতভাবে সেনাকে কি ব্যবহার করা হচ্ছে হিন্দুদের ওপর আঘাত করতে? আপনাদের কাছে কি ইনস্ট্রাকশন আসছে? রাইট এট দিস মোমেন্ট আমরা যে ফরম্যাটে ডিপ্লয়েড আছি বাংলাদেশে, সেই ফরম্যাট অনুযায়ী আমাদের বেসিক্যালি সকলকে এক চোখে দেখার কথা। ইনফ্যাক্ট আমি যদি ব্যক্তিগতভাবে বলেন যে আমরা সকলকে এক চোখে দেখার চেষ্টা করছি, কিন্তু আমাদেরই কিছু বিপদগামী সদস্য আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে মানুষের সাথে হয়তো বা হোয়াট ইজ দ্য রাইট প্রসিডিউর সেটা হয়তো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে বলে আমি মনে করি। আপনাদের যে সেনা প্রধান, তিনি এখন এই মুহূর্তে কার নির্দেশে কাজ করছেন? সেনাপ্রধান হিসেবে অবশ্যই সরকার প্রধানের নির্দেশে কাজ করা প্রয়োজন বা কাজ করা উচিত, বা সেটাই প্রটোকল। আমরা মনে করি যে আমরা একটি চেইন অফ কমান্ড এবং নিয়মতান্ত্রিক কিংবা সুশৃঙ্খল ফোর্স, সে আলোকে সেনাপ্রধান সরকার প্রধানের নির্দেশনা এবং সরকার প্রধানের পূর্ণ নির্দেশনাই বাস্তবায়ন করছেন। ওয়াকারুজ্জামানের পেছনে কি কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে? এটাও আমরা এখনো মনে করি না, কিন্তু বেসিক্যালি দেখেন 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করবেন, আমাদেরকে যে জিনিস বলা হয়েছিল যে দেশের জনগণের সাথে দাঁড়াতে হবে, দেশের মানুষের উপর গুলিবর্ষণ করা যাবে না, ওনাদেরকে আঘাত করা যাবে না, আমরা কিন্তু ওই ফিলোসফিতে দেশের মানুষকে সকল সময় ভালোবাসি। আমরা সর্বোচ্চ দেশপ্রেমিক, দেশের জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করি। সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা দেশের মানুষের সাথে দাঁড়িয়েছিলাম। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে দেশের মানুষের সাথে দাঁড়ানোর কথা বলে আমাদেরই একটা বিপদকামী গ্রুপ মানুষকে পেটাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এক্সাক্ট উন্নতি করার স্কোপ থাকা সত্ত্বেও হয়তোবা উন্নতিটা হচ্ছে না, এটুকুই পর্যন্ত আমি শুধু বলতে চাই। এটার অনেক ইমপ্রুভ করার সুযোগ ছিল, ইনফ্যাক্ট আছে। এই জায়গাগুলিতে আমাদের এখনো অনেক কাজ করার সুযোগ আছে। চীনের কোনো প্রত্যক্ষ মদত কি আসছে আপনাদের কাছে? আমার জানা মতে এখনো পর্যন্ত চায়নার সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আগের চেয়ে ইমপ্রুভিং আমার যেটা মনে হয়। কিন্তু চীনের ওইভাবে মদত কিংবা আগে তো আমরা চায়না থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা আর্মস কিনি, আমরা বাংলাদেশ নৌবাহিনীর জন্য এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য ব্যাপক আর্মস আমরা চায়না থেকে কিনি, রিপেয়ার ওয়ার্কস আর্মস এসব কিনি। আমরা যেগুলো রিসেন্ট ডিসকাশনে দেখতে পেলাম যেগুলো পরিমাণ সামনে বাড়বে। আচ্ছা, কিন্তু সেখানে সংখ্যা লঘু যারা, তারাই তো সেখানে নিরাপত্তা পাচ্ছেন না। গত পরশু আমরা দেখেছি সুনামগঞ্জে কিভাবে ভারী ঘর সমস্ত ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের। আপনাদের কাছে কি ইনস্ট্রাকশন আছে তাদেরকে রক্ষা করার, না যা ঘটছে সেটা ঘটতে দিতে? দেখুন, আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে সবাইকে রক্ষা করার, অবশ্যই তাদেরকে রক্ষা করার ইনস্ট্রাকশন আমাদের কাছে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অংশ, হয়তোবা এই কমেন্টটা এখনো করা উচিত হবে না, কিংবা তাদের গাফিলতির কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তারা যদি, আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে তারা যদি চাইতো যে সকলে প্রোটেক্ট থাকুক, অবশ্যই সকলে প্রোটেক্টেড থাকতো। আমি যদি সেই জায়গায় ডিউটিরত থাকতাম, আমি অবশ্যই আমার জনগণকে সর্বোচ্চ প্রোটেকশন দিতাম। কিন্তু আমার জায়গায় যেহেতু অন্য লোক দায়িত্বরত আছে, তাদের কাছে সেন্ট্রাল আদেশ আছে যে সকলকে নিরাপত্তা বিধান করার। কিন্তু হয়তো বা কোনো কারণে ইনফ্লুয়েন্স হয়ে বা থার্ড পার্টি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে বা
এক্সিকিউটিভ কোনো অর্ডার পেয়ে সেটা আমি বলতে পারবো না। তারা চাইলে নিরাপত্তা বিধান করতে পারতো এবং এখনো পারে, কিন্তু সেনাবাহিনী মাঠে হাজির থাকার পরেও বাংলাদেশের কোনো জনগণের উপরে হাত দেওয়া হবে, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর, খুবই লজ্জাজনক। চট্টগ্রামের কি অবস্থা এখনো পর্যন্ত, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি আমার জায়গায় যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যে সিচুয়েশন, থমথমে পরিবেশ বিরাজমান। সংখ্যালঘু সম্প্রদায়, আমরা যাদেরকে বলছি হিন্দুরা, এবং ইভেন অনেক আসপেক্টে অন্যান্য সংখ্যালঘু যারা আছেন তারাই ভীত সশস্ত্র। আমরা এই পরিবেশটি ব্যক্তিগতভাবে আমরা কখনোই চাইনি। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ করতে চাই। গতকাল যশোর, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে প্রচুর সংখ্যক সেনা নামানো হয়েছিল। উদ্দেশ্যটা কি ছিল? এই উদ্দেশ্যটা বেসিক্যালি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, কিন্তু আমরা এখনো পর্যন্ত আপনি যদি আমাকে বলেন ব্যক্তিগতভাবে, আমি বলবো যে ম্যাক্সিমাম অ্যাসপেক্টই আমরা এখন পর্যন্ত ওইভাবে উন্নতি করতে পারিনি। তো আমাদের সামনে কিছু ডেভেলপমেন্ট প্ল্যান একটু ডিফারেন্ট হবে, যে আমরা যাতে এটা উন্নতি করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা কি কোনোভাবে ট্যাঙ্ক বা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছেন? এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমার কাছে নেই। আমাদের শিডিউল প্ল্যান হিসাবে এটিসি ব্যবহার করি আমরা, কিন্তু ট্যাঙ্ক কিংবা ভারী অস্ত্র এখনো আমরা ওগুলো নিয়ে আমরা কোনো প্রিপারেশন নিইনি আর কি। আমাদের ওরকম কোনো সেন্ট্রাল আদেশ নেই। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাইবো, বাংলাদেশের রাস্তায় কিছু ইউএন সাইন দেওয়া ট্যাঙ্ক দেখা গিয়েছিল অগাস্ট মাসে, সেগুলো কোথা থেকে এসেছিল? আপনি জানেন যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শান্তিরক্ষা মিশনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে মোতায়েনকৃত। তো সেখানে আমাদের শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যরাই আমরা শুধু যাই না, আমাদের এর সাথে সাথে আমাদের ইকুইপমেন্টসও যায়, এবং জাতিসংঘ এই ইকুইপমেন্টস এর এগেইনস্টে আমাদেরকে কিন্তু পে করে। ইকুইপমেন্টস গুলো ফেরত আসার পরে হয়তো বা ভুলক্রমে সেই ইকুইপমেন্টস গুলো সেনাবাহিনীর আদলে সংস্কার করা ব্যতীতই 5 আগস্টের পূর্ববর্তী সময়ে ভুলক্রমে নামানো হয়েছিল। আচ্ছা, আপনাদের কাছে এই মুহূর্তে যে ইনস্ট্রাকশনটা আসছে সেটা হচ্ছে খুব ক্লিয়ার, দেশের জনগণকে বাঁচাতে হবে, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে কি আপনারা অন্যরকম কিছু দেখতে পাচ্ছেন? আমি তো আপনাকে বললামই যে সেন্ট্রাল আদেশ অনুযায়ী দেশের জনগণকে বাঁচাতে হবে, দেশের জনগণকে সাথে থাকতে হবে, সেটাই আমাদের সকল সময় চাহিদা। আমরা চাই দেশের জনগণের জন্য সবকিছু করতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু সদস্য বলবো, কারণ সেন্ট্রাল আদেশ ইজ অলওয়েজ ক্লিয়ার, কিন্তু কিছু সদস্য তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন ইন্টেনশনালি অর আনইনটেনশনালি, এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা ভিতরে বেশ শঙ্কিত। এই যে তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূস, তিনি কি করছেন? একটা অনুষ্ঠানে গতকাল দেখা গেল খালেদা জিয়া আর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসে রয়েছেন, ইউনূস একা এবং খালেদা জিয়ার পেছনে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। এই ছবিগুলো কি আগামী দিনে কি অন্যরকম কিছুর ইঙ্গিত করছে?